আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো সকাল সকাল কিছু কথা বলতে আসলাম, সেটা হচ্ছে টেকেরহাট আবাসিক এলাকা নিয়ে। গত পরশু দিন না তার আগের দিন আমি একটা ভিডিও আপলোড করেছিলাম যে টেকেরহাট আবাসিক এলাকা, মানে আমার ছোটো পুকুর বাসায় গিয়েছিলাম টেকেরহাটে। তো সেখানে আবাসিক এলাকা দিয়ে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম। তো মোটামুটি ভাইরাল হয়েছে, 90,000 ভিউ হয়েছে আলহামদুলিল্লাহ। কিন্তু সেটার নিচে মানে কি পরিমাণ যে কমেন্ট কমেন্ট হবে স্বাভাবিক, এটাই যে ভিডিওটা ভাইরাল হয়েছে, অনেক কমেন্ট হবে, কিন্তু এত ধরনের বাজে কমেন্ট, আপনাদের মন মানসিকতা যে কি পরিমাণ ছোট সেই কমেন্টের দ্বারা হইতেছে প্রমাণ করে গেলেন, বুঝছেন? মানে টেকেরহাট আবাসিক এলাকা অনেকে আছে চিনেন, যারা চিনেন তারা তো বাজে মন্তব্য করেন নাই, আর যারা না চিনেন তারা এমন ধরনের বাজে বাজে মন্তব্য করছেন, এর দ্বারা এটাই বোঝা যায় যে আপনারা হয়তো বা আবাসিক হোটেলের কর্মী অথবা কাস্টমার এরকম কিছু। কারণ যারা এরকম, মানে আমার দাদি একটা কথা বলে সবসময় যে যার মনে যা ফাল দিয়ে ওঠে তা, কথাটা আঞ্চলিক ভাষায় বললাম যার জন্য আপনাদের বুঝতে অসুবিধা হবে, যে যার মনে যেইটা সবসময় চলতে থাকে তার সবসময় মনে হয় যে এইটা নাকি এরকম, ওইটা ওরকম হইতে পারে। তো এমনই আপনাদের হয়তো বা ওই জায়গায় যাওয়ার অভ্যাস আছে আবাসিক হোটেলে, যার জন্য আপনারা ভালো জায়গায় কেউ খারাপ বলে হইতেছে সম্বোধন করেন। আর টেকেরহাট আবাসিক এলাকা ভালো নাকি খারাপ সেটা সবাই জানে, বুঝতে পারছেন? অবশ্যই কমেন্টগুলো আবার ভালো বলতে পারবেন। আবার অনেকেই আছে যেসব কমেন্টগুলোতে সমর্থন করেন, সমর্থন করা আর কমেন্ট করা একই। আপনারা তাহলে আবাসিকের কর্মী অথবা হইতেছে কাস্টমার, তো নিজেদের হইতেছে আবাসিক হোটেলের কর্মী আর কাস্টমার প্রমাণিত না করে আমার ভিডিও যদি ভালো না লাগে অবশ্যই আপনারা ইগনোর করতে পারেন। আমার কাছে হইতেছে সিসিটিভির মতো আমাকে দেখবেন, ঘুরবেন, আবার আমার কাছ থেকে সব কিছু শেখার পরে আমার নামেই বদনাম করবেন, এটা করবেন ওটা করবেন, এটা তো আমি সহ্য করবো না ভাই। আপনারা যদি আবাসিক হোটেলের কর্মী হয়ে থাকেন আপনারা অবশ্যই নিজেদের পরিবর্তন করুন, নাইলে আপনাদের কর্মস্থলে ব্যস্ত থাকুন ভাই। আমার এখানে সময় পার করার কোনো প্রয়োজন নাই। আর যাই অনেক ছেলেরা মেয়েরা মানে সবাই সমর্থন করছেন, বুঝতে পারছেন? তো আবাসিক এলাকা ভালো নাকি খারাপ সেটা তো সবাই জানে। আবাসিক এলাকা একটা স্বনামধন্য সরি ভাই, কথা বলতে বলতে আমার মাথা পুরো গরম হয়ে গেছে। এই 3টা দিন যে আমি কি পরিমাণ সহ্য করছি কমেন্টগুলো, আমি না পারতেছি কিছু বলতে, না পারছি কিছু, মানে আমার কিছু কিছু পরিচিত মানুষ আছে তাদের যে এমনভাবে মানে সমর্থন করতেছে। কেন রে ভাই, তুই জানোস না আমি কেমন? তোমরা জানো না কেউ? ভালো হয়ে যাও, বুঝছো? ভালো হওয়ার সময় আছে এখনো। ভালো না হলে আমারে ইগনোর করো, সমস্যা নাই, ভিডিও দেখা বন্ধ করো। আমার মতো সিসিটিভির মতো এত ঘোরার কোনো প্রয়োজন নাই। আমি আমার মতো ভালো আছি। আমি টেকেরহাট আবাসিক এলাকার কোন জায়গায় যে ভিডিওতে এত দিকে তোমাদের নজর দেওয়া লাগবে না। সোনা পাখিরা আমার কপি করতেছো, করো কপি, কয় না আমার বিলাই আমার এই মেও, আমার কাছ থেকে সব কিছু শিক্ষা, আমার করে সব কিছু কইরা তারপর এখন যে আমার সাথে বাহাদুরি করতে আসো, তাতে আবার কিচ্ছু আসবে যাবে না। আমি এইসব কোনো কিছু পাত্তাই দিই না সোনা পাখিরা। আর আবাসিক এলাকাকে যারা হইতেছে খারাপ বলছেন তারা নিজেদের হইতেছে ব্যাকগ্রাউন্ডটা চেক করে দেখেন, আর নিজেদের এলাকাটার নাম ভুলে যেয়েন আবাসিক এলাকার বাপার কাছে আসতে পারবেন কিনা সেটা দেখেন। আবাসিক হোটেলের কর্মী হয়ে যদি আবাসিক আবাসিক এলাকার আপনারা কি মনে করেন? টেকেরহাট আইসা জিজ্ঞেস করেন মানুষদের যে টেকেরহাট আবাসিক এলাকা কেমন আর কেমন, সেই জায়গাটা কেমন আর সেই জায়গাটা কি হয়, বুঝতে পারছেন? আশা করি বুঝাইতে পারছি। না বুঝাইতে পারলে যা ইচ্ছা তাকেই রাখেন ভাই, বেশি বকবক করবেন আমি আস্তে ব্লক করে রেখে দেবো। আপনাদের মতো ফলোয়ার আমার প্রয়োজন নেই, বুঝতে পারছেন?